আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হলো কাট, কপি, পেস্ট এবং সিলেক্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মূলত মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর জন্য যদি যেমন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিটা প্রোগ্রামের জন্য এই বিষয়গুলো প্রয়োজন। আপনি কাট, কপি, পেস্ট উইদাউট কোথাও কোনো প্রোগ্রাম আসলে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। কম্পিউটারে যতগুলো সফটওয়্যার বা অ্যাপ আছে, আপনি প্রতিটাতেই আপনার কাট, কপি, পেস্টের দরকার হবে এবং সিলেক্টের অপশন দরকার হবে। তা কীভাবে সিলেক্ট করলে তারপরে কোন সিলেক্ট করার সহজ মাধ্যমগুলো, কপি করার মাধ্যমগুলো, কপি তো সহজ, পেস্টও সহজ, কিন্তু সিলেক্ট এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে মূলত আলোচনা করব। পরিপূর্ণ একটা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। যদিও এই বিষয়টা মাইক্রোসফট অফিস ওয়ার্ডেই দেখাচ্ছি, তো কিন্তু এর ব্যবহার বিধি সার্বজনীন, সকল 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 অ্যাপসে আপনার এটা প্রয়োজন হবে। তো শুরু করা যাক আমাদের আজকে টিউটোরিয়াল। আমরা ওয়ার্ড ওপেন করছি। খেয়াল করুন আমাদের কাঙ্ক্ষিত আগের যে ফাইলগুলো আছে তার ভিতর থেকে একটা ফাইল তো দেখি আছে কি না। হ্যাঁ, এটাই মনে করেন যে আমাদের এইটাই কাজ করছি। আচ্ছা, এখন আমরা কিন্তু এখনও লেখালেখির কোনো টিউটোরিয়াল করি নাই। লেখালেখি করব, আগে কাট, কপি, পেস্টগুলো করে নেই। দেখুন এইখানে যে সিম্পল একটা লিখেছি, আমরা কিবোর্ড থেকে লিখলেই তো আমরা এরকম কিছু লেখা আমরা লিখতে পারবো, ঠিক আছে? তো এখন আমি যদি এই সেম অনলাইন স্কুলকে যদি আমি কি করতে চাই, কপি করতে চাই, তাহলে যেটা করতে হবে, প্রথমে আপনাকে মার্ক বা সিলেক্ট করতে হবে। এইটাকে বাংলায় যেটা ব্লক করা বলে, ঠিক আছে? ব্লক করবেন কিভাবে, তার অনেকগুলো পদ্ধতি আছে। দেখুন আপনি যদি এইটাতে 2 ক্লিক করেন তাহলে যে কোনো একটি ওয়ার্ড সিলেক্ট হবে, ঠিক আছে? আর যদি 3 ক্লিক করেন তাহলে পুরো সেন্টেন্সটা, মানে পুরো এই ইন্টার যতক্ষণ পর্যন্ত না পড়েছে ততক্ষণ পর্যন্ত যা লেখা থাকবে 3 ক্লিকে সব সিলেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও বিষয় আছে। কিবোর্ড থেকে যদি আপনি শর্টকাটে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কী হবে, সাপোজ ধরুন আপনার কার্সরটা শেষে আছে, তা আপনি এই পর্যন্ত চাচ্ছেন যে কী করতে, প্রথম পর্যন্ত একদম পরিপূর্ণ, বা মাঝখানে আছে কার্সর, আপনি চাচ্ছেন যে শেষ পর্যন্ত কী করবেন, সিলেক্ট করবেন। তা আপনি সচরাচর যেটা মাউস দিয়ে কী করবেন, এইটা এইভাবে সিলেক্ট করে মাউস চেপে ধরে নিয়ে সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি কিবোর্ড শর্টকাটে করতে চান তাহলে দেখেন কত সহজ। আপনি প্রথমে কি করবেন, কার্সরটা যেখানেই থাক, আপনি যদি শেষের দিকে চান তাহলে শিফট ধরবেন, শিফট ধরার পরে ইন দেবেন, ঠিক আছে? খেয়াল করুন আমি কার্সরটা এখানে আছে, এখানে যদি না থাকে এখানে থাকে, ঠিক আছে? শিফট ধরে ইন্ড, এইটা হলো হোম, এটা হলো ইন্ড। আমি এখানে লিখে দিচ্ছি হোম, এটা হোম, আর হলো এইটা হলো ইন্ড। আমরা এখান থেকে এই টেক্সটগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করুন এইটা হোম, এটাকে বলে ইন্ড। আচ্ছা, তো এখন আপনি যদি ইন্ডে থাকেন, শেষের দিকে থাকেন, আপনি চাচ্ছেন যে সামনের দিক পর্যন্ত যত টেক্সট আছে সব আপনি কী করবেন, সিলেক্ট করবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, শিফট বাটন ধরতে হবে, এবং যেহেতু আপনি ইন্ডে আছেন, ইন্ডে দিয়ে তো ইন্ডের কোনো কাজ হবে না, ঠিক আছে? ইন্ডে যে সিলেক্ট হবে এই যে এইতটুকু যতটুকু আছে, কিন্তু আপনি চাচ্ছেন সামনের দিকে, তাহলে হোম। খেয়াল করুন, ঠিক আছে? তাহলে কত সহজে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। আবার যদি আপনি হোমে থাকেন, শর্টকাট আপনার জরুরি দরকার, আপনি শিফট ধরে ইন দিলেন, ঠিক আছে? অথবা আপনি মাঝখানে আছেন, মাঝখানে থাকার পরে আপনি যদি চান যে আপনি শেষের এই পর্যন্ত করবেন, সিলেক্ট করবেন, তাহলে শিফট ধরে ইন্ড। আর যদি মাঝখান থেকে আপনি হোম পর্যন্ত যান তাহলে শিফট ধরে হোম। খুবই খুবই সহজ এই টিউটোরিয়াল সিলেক্ট করা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও বিষয় আছে। আপনি যদি শিফট ধরার পরে একটা করে অক্ষরকে করতে চান, মার্ক করতে চান, দেখুন শিফট আপনার যে আপনি যদি এই সাইডে যান, দেখুন আমি এরো দিচ্ছি, এটা ডান অ্যারো, যে অ্যারো কি যেটা আছে এটা ধরে শিফট ধরে আছি, কিন্তু শিফট ছাড়লে এরকম চলে যাবে কিন্তু ব্লক হবে না, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, শিফট ধরে
যেদিকে দিবেন, আপনি যদি এই দিকে দেন তাহলে এই দিকে সিলেক্ট হতে থাকবে। ঠিক আছে, আপনি মোট কথা এই সিলেক্ট করার পরে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কাজ করতে পারবেন। এইটার যত চেঞ্জ আপনি সিলেক্ট না করা পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। খুব কমই চেঞ্জ করা যাবে, যদি চেঞ্জ হয়ও দেখা যাবে সবগুলোর উপর ইফেক্ট পড়ছে। কিন্তু স্পেসিফিকভাবে যদি আপনি এই 3 অক্ষরের উপরে বা এই অক্ষরের উপরে যদি কোনো কিছু কালার বা এই যে বোল্ড ইটালিক এগুলো আছে, এগুলো যদি অ্যাপ্লাই করতে যান ফিউচারে, আমরা তো এই টিউটোরিয়ালগুলো করব, তখন আপনাকে এই সিলেক্ট আগে জানতে হবে। সিলেক্ট করে তারপরে তো আপনি এগুলোকে করতে পারবেন। আচ্ছা, এখন সিলেক্ট করা আমরা যেহেতু শিখলাম, সিলেক্ট করলাম, এখন কি করতে হবে? কপি করব। কপি করার জন্য যেটা করতে হবে, এই যে কপি। ঠিক আছে, কপি মিন্স হলো এখানে একটা কপি থাকবে, প্লাস আপনি এখন এখানে পেস্ট করেন, এটা কী হবে? পেস্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। আর কাট মানে হলো, দেখুন এখানে এইটাকে আমরা কাট করব, রাইট ক্লিক করে এই যে কাট। ঠিক আছে, কাট। কাট করলে, কাট করলেও কপি, এইটা একটা হয়ে গেল, একটা কপি সে কাট করে নিছে, মানে এখানে নাই, কিন্তু এখন যদি আমরা এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু এইটাই পেস্ট হবে। ঠিক আছে, খেয়াল করুন। তাহলে কি করছি আমরা? প্রথমে যেটা করছি আমরা সেটা হলো কপি। কপি করলে এটাও থাকবে এবং ক্লিপবোর্ডে যে কপিটা থাকবে সেটাকে পেস্ট করলে এটা এখানে আসবে। আপনি যতবার দিবেন ততবার আসবে, যতবার দিবেন ততবার আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কাট করি আমরা, ধরেন যে এই লাইনটাকে আমরা কি করব? কাট করব। কাট করলে এখানে থাকবে না, কিন্তু আবার যখন আপনি পেস্ট করবেন তখন এটা এখানে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল বিষয়, কিন্তু আপনাকে যেটা জানতে হবে, ভালো করে সিলেক্ট করা, তারপরে কপি করা, পেস্ট, এই সবগুলো বিষয় আপনাকে সুন্দর করে জানতে হবে, তবেই আপনি এই বিষয়গুলো সুন্দর ব্যবহার করতে পারবেন। এখন এই যে টিউটোরিয়াল যে আমরা যে লেখাটি লিখেছি, এটাকে যদি আমরা কপি করি, অনলাইন স্কুল, এখানে আমরা এই দিব, এখানে পেস্ট দিব, তাহলে আপনি এখানে যে কার্সর রেখে রাইট ক্লিক করে পেস্ট, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, কন্ট্রোল ভিতে পেস্ট। ঠিক আছে, কাট, কপি, পেস্ট। এরপরে হলো আপনি কপি করার জন্য যেটা শর্টকাট কি, আমি শর্টকাট কি বলে দিচ্ছি, কন্ট্রোল প্লাস সি, এটাতে হলো কপি। এরপরে কন্ট্রোল প্লাস এক্স, এটা হলো কাট। এরপরে কন্ট্রোল প্লাস ভি, এটা হলো পেস্ট। এলো বিষয় কাট, কপি, পেস্ট। তো এখন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজ বিষয়। এগুলো জানতে হবে, কারণ আপনি যখন বেসিক শিখবেন তখন এই বিষয়গুলোও অনেক সময় ছোটোখাটো প্রশ্নের ভিতর দিয়ে দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।